বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি কিংবা সংগঠন সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলছে, তাহলে তাকে আওয়ামী লীগ আখ্যা দিয়ে তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখেছেন, 2 জন পুলিশ সদস্য তারা পুলিশ হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল, পুলিশ আইন সংস্কারের করার কথা বলেছিল, কিন্তু তাদের ভাগ্যে কি ঘটেছে? তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার করার কথা বলল, তখন আনসার বাহিনী অতি উৎসাহী হয়ে তারা তাদের আনসারের মধ্যে যে সমস্ত আইন রয়েছে সেইগুলো সংস্কার করার কথা তারা জানালো। তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেল এবং সচিবালয়ের সামনে অবস্থান করলো। আপনারা দেখেছেন যে এই আনসার সদস্যদের উপরে কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদের 8,000 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, পাশাপাশি 200 জনকে নির্মমভাবে তাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। আমরা এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন যে ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত ঝরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, কতজন পা হারিয়েছে, কতজন চোখ হারিয়েছে। সেই সমস্ত আহত শিক্ষার্থীরা যখন রাজপথে নামলো, তাদের সুচিকিৎসার করার কথা বলল, তখন তাদেরকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ট্যাগ দেয়া হলো। এর কারণ কি? বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি কোনো সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকেই আওয়ামী লীগ ট্যাগ দেয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম খুব সুকৌশলে ওই আহত শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দিল, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিল। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারাও কিন্তু একসময় ছাত্রলীগ করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের প্রায় 85% ছেলেমেয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তারাও চেয়েছে যে এই কোটার সংস্কার হোক। তাহলে তাদের দোষ কি ছিল? আজকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে রাষ্ট্রবিহীন করার ষড়যন্ত্র চলছে, তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আমরা কি দেখলাম? রিক্সা চালকরা যখন তাদের ন্যায়ের পক্ষে কথা বলল, প্রায় 12 লক্ষ রিক্সা চালক যখন বলল যে তাদেরকে যেন সরকার লাইসেন্স দেয়, তখন তাদেরকেও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দমন পীড়ন চালানো হলো, তাদের উপর লাঠিচার্জ করা হলো, ছাত্রদের দিয়ে তাদেরকে নির্মমভাবে পেটানো হলো। যখন আর উপায় দেখলো না, তখন তাদের কিছু দাবি দেওয়া মেনে নেওয়া হলো। আজকে এই সমস্ত কর্মকাণ্ড করে সরকার কি বোঝাতে চাচ্ছে? তাহলে কি ন্যায় এবং সত্যের পক্ষে যারা কথা বলছে, যারা নিজেদের অধিকারের পক্ষে কথা বলছে, তারা কি সকলেই আওয়ামী লীগ? তাহলে কি আওয়ামী লীগ সত্য এবং ন্যায়ের প্রতীক? আপনারা দেখেছেন, গার্মেন্টস শ্রমিকরা তারা তাদের 3 থেকে 4 মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করেছে, তাদেরকে নির্মমভাবে গুলি করা হয়েছে, তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। একজন রক্তাক্ত মহিলার লাশ আমরা দেখেছি, কত নির্মম বিভৎস লাশ বাংলাদেশের সকল মানুষ দেখেছে। তারা চেয়েছিল ভালোভাবে বাঁচতে, দুবেলা দুমুঠো ভাত খেতে, কিন্তু ডক্টর ইউনূস সেই নিশ্চয়তা দিতে পারেনি। তারা যখন রাস্তায় নেমেছে, তাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে ছাত্রলীগ আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে তাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা কি দেখছি? সনাতন ধর্মের লোকজনদের উপরে কি নির্মম নির্যাতন, কি পাশবিক নির্যাতন হয়েছে। তাদের কোনো ধর্মীয় স্বাধীনতা নেই। একজন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস যখন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি 8 দফা দাবি পেশ করলেন, সনাতন ধর্মের সকল লোকজনদেরকে একত্রিত করলেন, তখন এই রাষ্ট্র তার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হলো, তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করা হলো। তার মানে কি? সত্য এবং ন্যায়ের পক্ষে যারা কথা বলছে তাদেরকেই আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকেই রাষ্ট্র দমন পীড়ন করছে। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের মানুষ
কখনোই মেনে নেবে না। আপনারা দেখেছেন যে সচিবালয়ে কিন্তু গতকাল বিক্ষোভ চলেছে এবং 4 ডিসেম্বর তারা সচিবালয়ে মহাসমাবেশ ডেকেছে। তাহলে এই যে যারা মহাসমাবেশ ডেকেছে এদের পক্ষে কিংবা বিপক্ষে সরকার কোন পক্ষ নেবে, সরকার তাদের বিষয়ে কি বলবে? তারাও কি আওয়ামী লীগের দালাল? তাহলে আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, মানবতার প্রতীক। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাকামী প্রতিটা মানুষের হৃদয়ে বসবাস করে। বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হতে পারে না, বাংলাদেশ আওয়ামী লীগ শেষ হতে পারে না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের ভেতরে দুর্নীতিবাজ যে সমস্ত লুটেরা শ্রেণী ছিল সেই লুটেরা শ্রেণী আগাছা মুক্ত একটি সুন্দর আওয়ামী লীগ বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।